হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক শীত যাচ্ছিল, সো শীতের মধ্যে কাঁপতে কাঁপতে এখন তো বেশি টাইম থাকে না, বিকেলের সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি। সো সন্ধ্যার টাইমেই চলে গিয়েছিলাম উত্তরের নতুন বউবাজারটা আগে অন্য সাইডে ছিল, এখন ওইখানে নিয়ে চলে গেছে। সো ওইখানে হচ্ছে ছোট ছোট অনেক ফুড কার্ট আছে, যেখানে হচ্ছে ফুড প্রাইস অনেক কম। সো আমি এখানে যে হচ্ছে এই ফুড কার্টটা থেকে একটা নুডলস অর্ডার করেছিলাম মাত্র 60 টাকা। সো এই ফুড কার্টের নুডলসটা হচ্ছে এত টেস্ট লাগছে আমার কাছে, এত টেস্ট লাগছে মাত্র 60 টাকার মধ্যে এত ভালো একটা নুডলস পাবো আমি ভাবি নাই। আর আমার কাছে অনেক ভালো লাগছে, এটা টেস্টও ভালো ছিল, এটার দামও খুব কম ছিল। এরকম না যে দাম অনেক বেশি ছিল বাট টেস্টও খারাপ, বা টেস্ট ভালো বা দাম অনেক বেশি। দামে অনেক কম ছিল আর টেস্ট অনেক ভালো ছিল। তার পাশে হচ্ছে ফুচকার দোকান ছিল, ঝালমুড়ির দোকান ছিল, তারপর হচ্ছে অনেক দিয়ে হচ্ছে ছিঁড়া রুটি পাওয়া যাচ্ছিল, চাপটি পিঠা পাওয়া যাচ্ছিল মাংস দিয়ে, দেন হচ্ছে মাংসের কালা ভুনা, তারপর হচ্ছে কলিজা ভুনা, গরুর ব্রেন পাওয়া যাচ্ছিল। এখানে তারা খুব সুন্দর করে রান্না করে হচ্ছে সবাইকে সার্ভ করে। এখানের খাবারগুলো অনেক টেস্ট হয়। তারা ছোট ছোট মানে ফুড কার্ট হলে কি হবে, তাদের খাবারের টেস্টগুলো একদম হোমলি থাকে। তারপর এখানে হচ্ছে খুব অল্প টাকায় হচ্ছে অনেক ভালো হালিম পাওয়া যায়। তারপর হচ্ছে সি ফিশ, অনেক ভালো ভালো সি ফিশ পাওয়া যায় এখানে। তারা হচ্ছে বারবিকিউ করে হচ্ছে সেল করে। সো এখানে অনেক অনেক খাবার ছিল, সবগুলো তো আমি টেস্ট করি নাই, বাট অনেক খাবার ছিল। আর আমি মনে করব যে এখানের খাবারগুলো সবগুলোই টেস্ট কথা হচ্ছে, আমি যে কয়টা টেস্ট করছি সবগুলোই টেস্ট ছিল। তারপর হচ্ছে আমরা এই বারবিকিউ দোকানটার পাশে হচ্ছে ইন্ডিয়ান তান্দুরি চায়ের দোকান ছিল, এখানে চলে গিয়েছিলাম। এখান থেকে হচ্ছে একটা লেবুর চা আর হচ্ছে একটা মালটার চা নিয়েছিলাম। মালটার চাটা অনেক মিষ্টি প্লাস অনেক ভালো ছিল, আর লেবুর চাটা হচ্ছে একটু টক টাইপের, তাও খুব কম দামে। এখানে আরও চা পাওয়া যায়, প্রায় 70-80 রকমের চা পাওয়া যাচ্ছিল। তেঁতুলের চা, বনভিটা চা, তারপরে আরও বিভিন্ন ধরনের চা যেগুলোর নাম আমি কখনো শুনিও নাই, জুসও পাওয়া যাচ্ছিল। সো এখানের বিখ্যাত জিনিসটা হচ্ছে তান্দুরি চা, যেটা আমরা ট্রাই করি নাই, হয়তো ভালোই হবে। সো এখানে অনেক রকমের পিৎজা পাওয়া যাচ্ছিল, পিৎজাটা ট্রাই করি নাই, নেক্সট টাইম ট্রাই করব। আর এর পাশেই হচ্ছে এখানে বেলুন ফোটানো হচ্ছিল ওই যে পিস্তল দিয়ে। সো আমি ওই দিন ট্রাই করিনি, বাট আমি নেক্সট দিন আরেকবার গিয়েছিলাম, তখন আমি ট্রাই করেছিলাম। আর এখানে হচ্ছে এই বারবিকিউর দোকানটা হচ্ছে সবচেয়ে বড় দোকান। এখানে হচ্ছে তেলাপিয়া মাছ থেকে শুরু করে বিভিন্ন সি ফিশ হচ্ছে বারবিকিউ করা হচ্ছিল। আর দোকানটার নাম ছিল হচ্ছে বারবিকিউ ওয়ার্ল্ড। সো এখানে হচ্ছে 300 টাকায় তেলাপিয়া মাছের বারবিকিউ পাওয়া যাচ্ছিল, যেটা হচ্ছে খুবই ভালো একটা প্রাইস। সো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর একদম ফ্রেশ অক্টোপাস, তারপর হচ্ছে কাঁকড়া, তারপর তেলাপিয়া মাছ, কোরাল মাছ, সি ফিশ এগুলো পাওয়া যাচ্ছিল। এখানে তারা হচ্ছে ডিসপ্লে করে রেখে দিয়েছিল যে সবগুলো হচ্ছে একদম ফ্রেশ দেখতে ছিল। আর এখানে হচ্ছে ওই যে অক্টোপাসগুলো দেখতে পারতেছেন, তারা হচ্ছে একদম ক্লিন করে কেটে কুটে রেখে দিয়েছিল সাজিয়ে, জাস্ট আপনারা যে বলবেন আর তারা হচ্ছে মশলা টশলা দিয়ে বারবিকিউ করে আপনাদেরকে সার্ভ করে দিবে। আর মাছগুলো অনেক ফ্রেশের সাথে সাথে অনেক বড়ও ছিল সাইজে, আর হচ্ছে মাছগুলো অনেক ফ্রেশ ছিল, যারা মাছ চিনে তারা দেখলেই বুঝবে। সো এটা হচ্ছে মিনি একটা কক্সবাজার উইদাউট সমুদ্র ছাড়া কক্সবাজার খাওয়া দাওয়া করার জন্য, এটা আর কিছু না। সো কেউ যদি অ্যাড্রেস জানতে চান আপনারা কমেন্ট বক্স চেক করতে পারেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।